আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর ভিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ বা নিয়ামত নিয়ে কথা বলবো, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই লক্ষণগুলো বর্তমান সমাজের সাথে হুবহু মিলে যাচ্ছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ইসলামের এই জরুরি তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। 1 নম্বর, সময়ের গতি দ্রুত হওয়া। কিয়ামতের আগে সময় খুব দ্রুত কেটে যাবে। মনে হবে একটি বছর যেন একটি মাসের মতো, একটি মাস একটি সপ্তাহের মতো, এবং একটি সপ্তাহ যেন মাত্র একটা দিনের মতো কেটে গেল। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2332। 2 নম্বর, দরিদ্র রাখালদের বড় বড় অট্টালিকা নির্মাণ। এক সময় যারা অত্যন্ত দরিদ্র ছিল, যাদের পায়ে দেওয়ার মতো জুতো বা গায়ে দেওয়ার মতো ভালো কাপড় ছিল না, এমন রাখালরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে বড় বড় বহুতল ভবন তৈরি করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 50 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 8। 3 নম্বর, গান বাজনা হালাল মনে করা। শেষ জামানায় উম্মতদের মধ্যে এমন কিছু দল আসবে যারা ব্যভিচার, রেশমি পোশাক পুরুষদের জন্য, মদ্যপান এবং গান বাজনা বাদ্যযন্ত্র নিজেদের জন্য বৈধ বা হালাল মনে করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5590। 4 নম্বর, দ্বীনি জ্ঞান উঠে যাওয়া ও মূর্খতা ছড়িয়ে পড়া। আল্লাহ যোগ্য আলেমদের দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে দ্বীনি ইলম তুলে নেবেন। ফলে চারিদিকে মূর্খতা ছড়িয়ে পড়বে এবং মানুষ অজ্ঞ লোকেদের নেতা বানাবে, যারা ভুল ফতুয়া দিয়ে সবাইকে পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 100, সহিহ মুসলিম হাদিস নম্বর 2673। 5 নম্বর, হত্যাকাণ্ড ব্যাপক হারে বেড়ে যাওয়া। কিয়ামতের আগে পৃথিবীতে অন্যায়ভাবে হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাবে। পরিস্থিতি এমন হবে যে হত্যাকারী জানবে না সে কেন খুন করছে এবং নিহত ব্যক্তি জানবে না কেন তাকে মারা হলো। সহিহ বুখারী হাদিস নম্বর 7061, সহিহ মুসলিম হাদিস নম্বর 2908। 6 নম্বর, প্রকাশ্য মদ্যপানের বৃদ্ধি পাওয়া। সমাজে মদ্যপানের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। মানুষ কোনো প্রকার সামাজিক বা ধর্মীয় লোকলজ্জা ছাড়াই প্রকাশ্যে এবং উৎসবের মতো করে মদ পান করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 80। 7 নম্বর, ব্যভিচার বা অবৈধ সম্পর্ক মহামারী হওয়া। সমাজ জুড়ে জিনা, ব্যভিচার ও অবৈধ সম্পর্ক এতটাই ছড়িয়ে পড়বে যে মানুষ এটাকে আর কোনো পাপ বা লজ্জার বিষয় মনে করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 80 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2671। 8 নম্বর, পিতামাতার অবাধ্যতা বেড়ে যাওয়া। সন্তান তার জন্মদাত্রী মায়ের সাথে খারাপ ব্যবহার করবে ও কষ্ট দেবে এবং নিজের জন্মদাতা বাবাকে দূরে সরিয়ে দেবে। হাদিস নম্বর 2211, জামিয়া তিরমিজি। 9 নম্বর, স্ত্রীর অন্ধ আনুগত্য করা ও বন্ধুদের কাছে টেনে নেওয়া। পুরুষ বা সন্তানরা অন্যায়ভাবে নিজের স্ত্রীর অন্ধ আনুগত্য করবে এবং মা বাবার চেয়েও নিজের বন্ধুদের বেশি মূল্যায়ন করবে ও তাদের খুব কাছে টেনে নেবে। জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 2211। 10 নম্বর, আমানতের খেয়ানত বা সম্পদ আত্মসাৎ করা। মানুষ মানুষের বিশ্বাস বা আমানত রক্ষা করবে না। রাষ্ট্রীয় সম্পদ বা অন্যের গচ্ছিত আমানতকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদ বলে মনে করবে ও
ও ভোগও আত্মসাৎ করবে। জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 2211। প্রিয় দর্শক, এই লক্ষণগুলোর দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় যে আমরা কিয়ামতের কতটা নিকটে চলে এসেছি। তাই আমাদের উচিত নিজেদের ঈমানকে রক্ষা করা এবং বেশি বেশি নেক আমল করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। নূর ভিশনের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।